কয়েকটা সিঙ্গারা বানিয়ে দাও। বাবা বাজার থেকে কি সুন্দর ফুলকপি কিনে এনেছি। মা, কয়েকটা সিঙ্গারা ভেজে দাও। একদম বিরক্ত করবি না স্বর্ণা। তোর বাবা একটু পরেই মিল থেকে ফিরে আসবে। রান্না না হলে তখন আবার বকাঝকা শুনতে হবে। ধুর, বাবা কিচ্ছু বলবে না। তাছাড়া বাবাও তো তোমার হাতে সিঙ্গারা ভালো খায়। দাও না মা কয়েকটা ভেজে। এই হয়েছে জ্বালা। কেন যে তোদেরকে সিঙ্গারা ভেজে দিয়েছিলাম, এখন দুদিন পর পর শুধু বায়না। বেশ, চিৎকার করিস না, ভেজে দিচ্ছি, তবে বেশি না। রেহানার কথায় স্বর্ণা খুশি হয়ে নাচতে নাচতে বলল, কি মজা কি মজা, আজ খাবো সিঙ্গারা ভাজা। স্বর্ণা যখন খুশিতে নাচছিল তখনই তার বাবা মকবুল আসলো। তাকে অসময়ে বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রেহানা বলল, কি হলো, এত সকাল সকাল চলে এলি? তাছাড়া মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ, চলে এলাম, আর মিলে যাব না। সে কি? এসব তুমি কি বলছো? মিলে না গেলে আমরা খাবো কি? কি হয়েছে ঠিক করে বলো তো। মিলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, আমার চাকরিটাও আর নেই। এসব কি বলছো বাবা? হ্যাঁ রে মা, কি থেকে যে কি হয়ে গেল। এখন আমি কোথায় যাব, কি করব? হায় বিধাতা, এ তুমি আমায় কোন পাপে শাস্তি দিচ্ছ? কেঁদো না, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে। মা, আজ আর তোকে সিঙ্গারা ভেজে দিতে পারবো না। যাই, রান্নাটা উঠিয়ে দিই। আর রান্না, কাল থেকে বাজারঘাট করব কি করে তারই ঠিক নেই। আমি যে একদম শেষ হয়ে গেলাম। তুমি তো ভেঙে পড়ো না বাবা। কিন্তু মা, আমার কাজটা যার থাকলো না, এবার তোদের কি খাওয়াবো, কি পরাবো? হায় হায়, আমার যে খুব সর্বনাশ হয়ে গেল গো। পেয়েছি। আচ্ছা বাবা, আমরা যদি সিঙ্গারা বিক্রি করি তাহলে কেমন হয়? কি যা তা বলছিস মা? আমার তো কোনো দোকান নেই, তাছাড়া আমি কোথায় বিক্রি করব? তুমি ঝুড়িতে করে বিক্রি করবে। তাছাড়া আমাদের এখানে তো রোজই হাট বসে, সেখানেই না হয় বিক্রি করবে। তাই তো, এটা তো ভেবে দেখিনি। বুদ্ধিটা কিন্তু মেয়ে ভালোই দিয়েছে। আমি না হয় বেচে দিব, আর তুমি বেচবে। যাই, এখন রান্না করি।